ইন্ডিয়া বয়কট, বাংলাদেশ 2026 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়াতে খেলতে যাবে না। আজকে সকালে অফিসিয়ালভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে তাদের ম্যাচগুলো অন্য জায়গায় সরিয়ে নিতে, এবং এই ডিসিশনের ফলে ভবিষ্যতে যে বাংলাদেশের ক্রিকেটের উপর প্রভাব পড়বে না সেটা বলা যাচ্ছে না। এখন বাংলাদেশ বিভিন্ন পেপার পত্রিকায় দেখে তাদের এই কঠোর অবস্থান নিয়ে নেওয়ার তো কথা, কারণ যে মুস্তাফিজকে আইপিএলে খেলার জন্য নেওয়া হয়েছিল সেই ইন্ডিয়া মুস্তাফিজকে নিরাপত্তার অজুহাত দিয়ে তাকে দল থেকে ছেড়ে দিতে বলেছে কলকাতা নাইট রাইডার্সকে, এবং কলকাতা নাইট রাইডার্সও মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিয়েছে। কারণ মুস্তাফিজ মানে বাংলাদেশের প্রতিনিধি, বাংলাদেশের সম্মান, কারণ 16 কোটি 17 কোটি মানুষ সে প্রতিনিধি হিসেবে মুস্তাফিজ আইপিএলে খেলতে চাইত, কিন্তু এই মুস্তাফিজকে আইপিএলে খেলার সুযোগ না দিয়ে তারা নিরাপত্তার অজুহাতে তাকে কলকাতা থেকে বাদ দিতে বলেছে, এবং কলকাতাও সেটা বাদ দিয়ে দিয়েছে। যদিও মুস্তাফিজকে আমার মনে হয় খেলতে দেওয়া উচিত ছিল। বাংলাদেশ এই ব্যাপারে গতকাল রাতে জুম মিটিংয়ে ডিসিশন নিয়েছিল যে তারা বিশ্বকাপে খেলতে যাবে না। মুস্তাফিজকে যদি তারা নিরাপত্তা দিতে না পারে, তাহলে পুরো বাংলাদেশ 15 জন সদস্যকে কেমনে নিরাপত্তা দিবে? এটা তো অবশ্যই একটা দেখার বিষয়, কারণ মুস্তাফিজ যদি আইপিএলে নিরাপত্তার অজুহাতে খেলতে না পারে, তাহলে বাংলাদেশের বিশ্বকাপে 15 জন সদস্যকে তারা কীভাবে নিরাপত্তা দেবে? বাংলাদেশের এই সিদ্ধান্তে আইসিসি মহাবিরক্ত, এবং এটা হয়তো 2-1 দিনের মধ্যে আরও জানা যাবে যে কী অবস্থা হবে। কারণ ভারতের ক্রিকেট বোর্ডের একজন বলেছে যে বাংলাদেশের ম্যাচগুলো যদি শ্রীলঙ্কাতে নেওয়া হয় তাহলে লজিস্টিক অনেক ব্যাপার থাকে, তাহলে বাংলাদেশ ইংল্যান্ডের ম্যাচ, বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ, বাংলাদেশ নেপালের ম্যাচ, সবার ম্যাচটাই কিন্তু শ্রীলঙ্কাতে হতে হবে। এটা হতে গেলে হয়তো একটা ঝামেলাও হবে। আবার বাংলাদেশ যখন আইসিসিকে আজকে গ্রিন সিগন্যাল দিয়েছে, তখন আইসিসি একটা মেল দিয়েছে, আইসিসিও একটা সবুজ সংকেত দিয়েছে যে ম্যাচগুলো সেখানে নেওয়া যাওয়া সম্ভব, এবং সেই ম্যাচগুলো সেখানে হতে পারে। কিন্তু যাই হোক, এবং আইসিসি থেকে যদি গ্রিন সিগন্যাল দিয়েছে বাংলাদেশে, এবং খুশি। এবং যেহেতু 2 দিন আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বাংলাদেশকে বলেছে বাংলাদেশের এই ম্যাচগুলো সেখানে বাংলাদেশের শক্ত অবস্থানের কথা, আর বাংলাদেশ ইন্ডিয়াতে কোনো ক্রিকেট ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবে না। এই সিদ্ধান্ত সরকারের কাছ থেকে শোনার পর ক্রিকেট বোর্ডও আসলে নিরুপায় হয়ে গেছে। তারাও সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইন্ডিয়াতে কোনো খেলতে যাবে না। যাই হোক, এটা আমার মনে হয় বাংলাদেশ একটা ভালো ডিসিশন নিয়েছে, কারণ যদি মুস্তাফিজকে তারা ইন্ডিয়াতে খেলতে না দেয় আইপিএলে, তাহলে পুরো বাংলাদেশ দলকে বিশ্বকাপে কীভাবে নিরাপত্তা দেবে? এটা প্রায় বাংলাদেশের সব মানুষের কথাই, সব মানুষের প্রতিনিধিত্ব তিনি এখানে ছিল। যাই হোক, মুস্তাফিজকে খেলতে না দিয়ে, আইপিএলে খেলতে না দিয়েও বাংলাদেশকে যে তারা নিরাপত্তা দেবে, এটা তো অজুহাত নয়। যদিও বাংলাদেশ এখানে একটু কূটনীতি পরিচয় দিতে পারতো, তারা আইসিসি ইন্ডিয়ার কাছে জানতে চাইতো যে অফিসিয়ালিভাবে যে তারা মুস্তাফিজকে কেন আইপিএলে খেলাতে দিতে চাইবে না। তখন যদি ইন্ডিয়া না করতো নিরাপত্তার অজুহাতে, তখন বাংলাদেশের একটা শক্ত একটা প্রমাণ থাকতো যে তারা আইপিএলে মুস্তাফিজকে যখন খেলতে দেবে না, তাহলে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যাবে না, এরকম একটা টেন্ডেন্সি নিতে পারতো। তারা এরকম চিন্তাভাবনা করে আইপিএলে কাজ করতে পারতো। কিন্তু যাই হোক, আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ডিসিশনটা নিয়েছে সেটা একটা খুব ভালো ডিসিশন নিয়েছে, এবং সুন্দর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এটা একটা শক্ত অবস্থান, এবং ইন্ডিয়াতে ম্যাচ নিয়ে খেলতে যাওয়াতে আরও শক্ত অবস্থান। কারণ মুস্তাফিজ যদি আইপিএলে খেলতে না পারে, তাহলে বাংলাদেশ কেন ইন্ডিয়াতে যে বিশ্বকাপ খেলবে? কারণ মুস্তাফিজকে যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে পুরো বাংলাদেশ 15 জন দলকে তারা কীভাবে নিরাপত্তা দেবে? যাই হোক, বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা রইল। আশা করি আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে স্থানান্তর করে নেবে এবং বাংলাদেশকে খেলার সুযোগ করে দেবে।
আপনার কি মনে হয় বাংলাদেশের শক্ত অবস্থান ইন্ডিয়ার বিরুদ্ধে না খেলতে যাওয়া এটা কি বাংলাদেশের দলের জন্য ভালো হবে, বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে, সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।